শিক্ষকদের উদ্দেশ্যে কি হতে পারে অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে আপনারা আসেন। এখন যেতে চাচ্ছে আমরা প্রতিনিধি যাচ্ছি, আমাদের প্রতিনিধি টিম যাবে যতক্ষণ পর্যন্ত প্রতিনিধি টিম আসবে। পুলিশ প্রশাসন বলছে আমরা মাইনা নিছি, আমাদের প্রতিনিধি দল যাচ্ছে তাদের সাথে, তারা যাবে সেখান থেকে কি হয় না হয় তারা নিয়ে আসবে, আমরা চলে যাব। এর আগে আমরা রাস্তা ছাড়বো না, সিদ্ধান্ত আমরা এই রাস্তা ছাড়বো না, চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। আমরা আপা বিগত 19টা আন্দোলন করেছি, 18তম দিন চলে আমাদের আন্দোলন 18 দিন চলতেছে। আমরা 18 দিন ধরে আজকে আন্দোলনের সমবেত এই অবস্থান নিচ্ছি। আমরা 20তম আন্দোলনে আসছি, বারে সময় দিচ্ছি। আপনারাই বলেন যদি আজকে আপনার পেটের অস্তিত্ব না থাকে, সম্মানের অস্তিত্ব না থাকে, আপনি কি নিয়ে থাকবেন? আমরা আজকে 10টা রোজা কেউ তো আমাদের একটা খেজুর নিয়েও আসলো না, আমরা আর কত সহ্য করবো? ভাই আপনাদের সহযোগিতা আমরা আশা করছি যে আমরা প্রতিনিধি দল যাচ্ছি, বিভিন্ন সময় প্ররোচনার শিকার, আমরা লাঞ্ছনার শিকার। এতে একবার না রে ভাই, 19 বার চলে গেছে। ঠিক আছে, কারণে আমরা বাধ্য হয়েছি মাননীয় প্রধান উপদেষ্টাকে আমাদের কথাগুলো জানান দিতে, আমাদের কথাগুলো তাদের সাথে শেয়ার করতে। আজকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের পুলিশেরা বাধাগ্রস্ত করছে, আজকে রোদে আমরা অবস্থান করতেছি। আমাদের অধিকার যতক্ষণ আদায় হবে না ততক্ষণ আমরা রাস্তা ছাড়ব না। আমরা এটাই জন্য আজকে রাস্তায় নেমে আসছি। অনেক হাসাহাসি ছোটভাবে তাদের কোনো বিষয়ে খেয়াল রাখা হয় না, তাদের অধিকারগুলো থেকে বঞ্চিত করে, বাইরে বের হলে তাদের কোনো কিছু দেওয়া হয় না। আমরা আজ 18 দিন যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনে খেয়ে না খেয়ে অধ্যয়নে কোনোভাবে ঘুম নাই, আমরা অধ্যয়নরত করতেছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজও আমাদের কোনো খোঁজ খবর নেই, আমাদের কোনো আশ্বস্ত করে নেই, যার জন্য আমরা কঠোরের পর কঠোর। হ্যাঁ গিয়েছিল, অনেক আশ্বাস দেয় নাই, বলছে যে করবে, কিন্তু এর আগে আমরা 15 বছর ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বারবার আসছি, এইভাবে আন্দোলন নিয়ে আসছি। 18 দিন যাবত আছি, কেউ আসেই নেই। আমরা মেনে নিলে আমার যেভাবে জীবন গেল আমরা এখানেই থাকবো, এখান থেকে আমরা শেষ করব। না, আমরা এইভাবে আর বাসায় যাব না, এইভাবেই থেকে যাব। না, আমরা এইভাবে প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চেয়েছিলাম। আমাদের দাবি দেওয়া, আমরা 15 বছর যাবত বিনা শ্রমে এই প্রতিবন্ধী শিক্ষিকাদের পাঠদান করে আসছি। তার কাছে আমাদের একটাই দাবি, আমরা বেতন ভাতা চাই, আমরা প্রতিবন্ধী বাচ্চাদের জন্য 3000 টাকা ভাতা বরাদ্দ চাই, প্রতিবন্ধী বাচ্চাদের জন্য থেরাপি সেন্টার চাই, তাদের জন্য শিক্ষণীয় কারিকুলাম চাই, আর তাদের জন্য ভোকেশনাল কারিকুলাম শিক্ষার যোগ্য প্রতিষ্ঠান চাই। আপনারা যান বলছেন